আমরা আমাদের স্টুডিওতে ফিরে যাব। সেখানে আছেন শামীম জাহিদি, তার সাথে আছেন বিশ্লেষক রাফিজাদুল। আপনাকে ধন্যবাদ রাফি। আপনাকে মিস মুনিরা খান, নির্বাচন বিশ্লেষক, নির্বাচন পর্যবেক্ষক, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠান 72 ঘন্টা নির্বাচনী খবর, যত রকমের খবর আছে, বিশ্লেষণ আছে, আমরা সেটা প্রকাশ করার চেষ্টা করছি। আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম, একটু আগে আমরা খবরে দেখছিলাম, কিছুক্ষণ আগে দেশ বিদেশ থেকে ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। একটু আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেছেন, যেটি তিনি টুইট করেছেন এই বিষয়টি নিয়ে। সব কিছু মিলে আপনার কি মনে হচ্ছে, নতুন সরকারের সাথে বিদেশি রাষ্ট্রগুলো, মূলত আঞ্চলিক যে রাষ্ট্রগুলো, তারা কীভাবে কাজ করবে বলে আপনি আশাবাদ করছেন বাংলাদেশের সাথে? ধন্যবাদ। এই আধুনিক যুগে আমি যেটা মনে করি, আন্তর্জাতিক সম্পর্ক যেভাবে তৈরি হয়, সেই সম্পর্ক শুধুমাত্র দুটো রাষ্ট্রের ভেতরে কিন্তু হয় না। চারিদিকে যে দেশগুলি থাকে সব মিলে একটা সম্পর্কের ব্যাপার থাকে। আবার দূরবর্তী কোনো দেশেরও যাদের আধিপত্য আছে, বৈশ্বিক আধিপত্য আছে, তাদের সঙ্গেও তারা আমার প্রতিবেশীদের সঙ্গে কেমন তাদের সম্পর্ক, সেই সম্পর্কের নির্ভরতা সে একটা আমাদের উপরেও পড়ে। তো আমি যেটা মনে করি, বাংলাদেশ এমন একটা দেশ যে যার জন্য সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, চমৎকারভাবে এই রোলটা প্লে করতে পারে। কেউ যদি নিজে ইচ্ছা করে আমাদের এক্সপ্লয়েট করতে না চায়, মানে আমাদের সাহায্যে তারা নিজেদের লাভবান করতে চায়, এই ছাড়া উইদাউট এনি রিজন তো কেউ কারোর সঙ্গে শত্রুতা করে না। সাধারণত আমি যেটা মনে করি যে আমাদের আশেপাশে যারা আছেন, এবং বিশেষ করে আমাদের আশেপাশে বৃহৎ রাষ্ট্রের মধ্যে ভারত আছে, আমাদের রাষ্ট্র যাদের সঙ্গে আমাদের সম্পর্ক আন্তর্জাতিকভাবে আমরা যাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই, আদার দেন আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও অন্যদের, মিডল ইস্ট, তাদের মধ্যে চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক আছে, আবার তাদের সঙ্গে তাদের ভিন্ন সম্পর্ক আছে। এখন আমি তো সবার সম্পর্কের সঙ্গে আমি নিজেকে জড়িয়ে আমি তো তাদের কারো পক্ষে যেতে পারি না, এটা আমাদের জন্য উচিত হবে না। আর আমার মনে হয় বাংলাদেশের জনসাধারণ এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলি সম্পূর্ণরূপে এমন মনোভাব পোষণ করে যে তারা বন্ধুত্বপূর্ণভাবে। কি আপনি পরিবর্তন দেখেন কিনা গত 17 বছরে বা 16 বছরে ভারতের সাথে যেতে সম্পর্ক কথা বলছি আমরা, আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের একটা এক ধরনের সম্পর্ক ছিল, যে সম্পর্ক পরিবর্তন এসছে নতুন সরকার আসার পরে। এখন বলা হচ্ছে সম্পর্ক সবার সাথে হবে সমতার ভিত্তিতে, শ্রদ্ধার ভিত্তিতে। সেইটা নিশ্চয়ই সরকারকে বা পরবর্তী সরকারকে মনে রাখতে হবে। ডেফিনেটলি আমি এটা মনে করি। তবে আমাদের এখন যে সরকারটা হবে, তাদের দুটো দিক দেখতে হবে। আমি কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনসের ছাত্রী না, আমি নির্বাচন দেখি, নির্বাচন পর্যবেক্ষণ করি, আমি রাজনীতির ছাত্র, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী। তো আমি পলিটিক্যাল সায়েন্সে যেটা আমার মানে যেটুকু লেখাপড়া কিংবা নির্বাচন করতে, যে আমি নানান জায়গায় যেভাবে শিক্ষিত হয়েছি, মানে অনেক জায়গায় যে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, তাদের নির্বাচনও দেখেছি, তাদের পলিটিক্যাল মনোভাবও দেখেছি। আমি মনে করি যে আমাদের পাশে যে রাষ্ট্রগুলি আছে, যেমন এমন নাই যে এর সঙ্গে যদি আমি শত্রুতা পোষণ করি আমার অন্যের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, তা না। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করে থাকতে পারি, আমাদের এত ইন্টারেস্ট কোথাও ক্ল্যাশ করবে না। যেখানে আমার একজনের সঙ্গে করলে আমার নেপালের সঙ্গেও না, ভুটানের সঙ্গেও না, মিয়ানমারের সঙ্গেও না, শ্রীলঙ্কার সঙ্গেও না। আমার স্বার্থ এমন ভাবা নিয়ত নাই যেখানে শুধুমাত্র ভারতের সঙ্গে তৈরি হয়েছিল কিছুটা একটা। প্রথম কথা যে ভারত, যেহেতু আমরা ধর্মীয় ব্যাপারে মাইনরিটি বলে একটা কমিউনিটিকে আমরা বলতে চাই না, আমরা খুব সেকুলার কান্ট্রি। আমি মনে করি বাংলাদেশের যারা নাগরিক তারা সবাই মনে প্রাণে সেকুলার, তারা কোনো রকমে সবাইকে নিয়ে একসঙ্গে বাস করতে চায়। আমরা কখনো আমরা যারা একটু পড়ালেখাও করেছি, তারা কখনো ধর্মের নামও দেই না যে নিয়ে এই ধর্মের মানুষ, এইটা আমাদের মনোবৃত্তির ভেতরে আছে। সেখানে আমরা যদি চেষ্টা করি যে সম্পূর্ণ ছোট ছোট কারণে, যেমন একটু খেলাধুলা নিয়ে কিংবা অন্য কোনো কারণ নিয়ে আমাদের ভেতরে যে সামান্য বৈরিতার সৃষ্টি হয়, সেটা আমরা রাজনৈতিকভাবে না নিয়ে যদি পার্সন টু পার্সন
অর্গানাইজেশন টু তাহলে অর্গানাইজেশন আসলে করি সম্পর্কটা প্রতিবেশীর সাথে সম্পর্কটা সবার সাথে ভালো আমি হবে। মনে করি অনেক যে ধন্যবাদ মিস মনিরা খান, আমাকে শেষ করতে সম্পূর্ণভাবে হচ্ছে, আমরা ফিরে আসবো আবার আলোচনায়। আমাদেরকে বিদায় নিতে হচ্ছে, আমাদের সাথেই থাকবেন 72 ঘন্টার নির্বাচনী সংবাদ।